আমাদের দাবির জায়গাটা একই আছে যে আমরা ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দ আমরা চাই যে সিট আপডেট করে ইন্টারভিউর 15 দিন আগে সকল টেট পাস স্টুডেন্টদেরকে নেওয়া হোক। যেখানে ইউনেস্কোর 1,10,000 থেকে 1.5 লক্ষ পর্যন্ত শুধু শিক্ষক নিয়োগের ভ্যাকান্সি পড়ে রয়েছে, সেখানে আমাদের রাজ্যের এই দশাটা কেন হবে? এর থেকে বিড়ম্বনা, দুর্ভাগ্য আর কিছু হতে পারে না পশ্চিমবঙ্গের ইতিহাসে। সত্যি কথা বলতে আজকেই যা টেম্পারেচার আমরা বসতে পারছি না, আমাদের 3টে গরম পেরিয়ে গেল, 653 দিন আমরা এখানে রয়েছি। এই ড্রেনের পাশে পচা গন্ধ, ড্রেনের পাশে বসে রয়েছি। আমাদের তো যোগ্যতা তো এখানে নয়। আমরা তো এক হবু শিক্ষক, আমরা মানুষ করার কারিগর। চাইবো দিদি একটু তার মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে আমাদের পাশে এসে দাঁড়ান। শীত, গ্রীষ্ম, বর্ষা আমরা এই মাতঙ্গিনী হাজরার পাদদেশে পড়ে রয়েছি। এর কি একটা কোনো সুরাহা হবে না? এতদিন না পর্যন্ত আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারছি, আমরা এই মাটি আঁকড়ে পড়ে থাকবো। 10টি বছর ফিরিয়ে দিন, জীবনটা আজ মূল্যহীন। টেট পাস স্টুডেন্ট আছি যত, সিট তোমার আছে তত। দিক 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 কার, জীবন থেকে কাড়লো যারা শিক্ষকতার অধিকার। 10টি বছর ফিরিয়ে দিন, জীবনটা আজ মূল্যহীন। টেট পাস স্টুডেন্ট আছি যত, সিট তোমার আছে তত। দিক 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 কার, জীবন থেকে কাড়লো যারা শিক্ষকতার অধিকার। 10টি বছর ফিরিয়ে দিন। দিদি, তোমরা এতদিন ধরে এখানে আন্দোলন করছো তোমাদের দাবি দাবা নিয়ে, কিন্তু এখনও রাজ্য সরকার থেকে তোমাদের কোনো সুরাহা করেনি, কোনো রকম কোনো প্রতিশ্রুতি দেয়নি। সামনে ইলেকশন চলে এসেছে, কি মনে হচ্ছে এই পরিস্থিতিতে তোমরা কি বলবে বা কি করতে চাইছো? দেখুন, ইলেকশন তো চলে এসছে, সেটা তো কোনো বছর আসবে। সব থেকে বেশি যেটা হচ্ছে গরম চলে এসছে। সত্যি কথা বলতে আজকেই যা টেম্পারেচার আমরা বসতে পারছি না, আমাদের 3টে গরম পেরিয়ে গেল, 653 দিন আমরা এখানে রয়েছি। রাজনৈতিক নেতারা তাদের মতন করে ভাবনা চিন্তা করছে, কিন্তু আমাদের দাবির জায়গাটা একই আছে যে আমরা ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দ আমরা চাই যে সিট আপডেট করে ইন্টারভিউর 15 দিন আগে সকল টেট পাস স্টুডেন্টদেরকে নেওয়া হোক। আমাদের বিভিন্ন রকম রাজনৈতিক নেতা সহ আমাদের মুখ্যমন্ত্রীর কাছেও আমাদের একই আবেদন থাকবে, তিনি মা মাটি মানুষের সরকার, আমাদের দিকে তিনি দয়া করে তার দৃষ্টিপাত করুক, আমাদের চাকরিটা উনি সুনিশ্চিত করুক। আমরা হবু শিক্ষক, যোগ্য শিক্ষক, আমরা সকলের টেট পাস স্টুডেন্ট, আমরা দয়া করে ওনার দৃষ্টিটা যাতে আমাদের দিকে পড়ে, সেই জন্য আমরা ওনার কাছে ওনার মানবিক রূপটা দেখতে চাইছি। আমরাও চাই যে দিদি আমাদের পাশে এসে দাঁড়ান, আমাদের কথা একটু ভাবুন, কারণ আমরা তো এক হবু শিক্ষক, আমরা মানুষ করার কারিগর। চাইবো দিদি একটু তার মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে আমাদের পাশে এসে দাঁড়ান, একটু আমাদের দিকে দৃষ্টিপাত করুন, এটাই চাইবো। এছাড়া আমি রাজনৈতিক বাইট দিতে চাইছি না। অ্যাকচুয়ালি আমাদের যা দাবি দেওয়া, ইউনেস্কো রিপোর্ট অনুযায়ী আমরা দেখেছি প্রায় 1,10,000 থেকে 50,000 পর্যন্ত ভ্যাকান্সি পড়ে রয়েছে শুধু টিচারদের জন্য। সে জায়গায় আমরা আজও প্রায় 650 দিন না 53 দিন আমরা বঞ্চিত হয়ে পড়ে রয়েছি। শুধু আমরা নয়, এই মাতঙ্গিনী হাজরার চারদিকে দেখলে শুধু দেখবে তাঁবু খাটানো পড়ে রয়েছে। ওদিকে যদি গান্ধী মূর্তির পাদদেশে চলে যান, সেখানে দেখবেন ওরকম তাঁবু খাটানো পড়ে রয়েছে। এগুলো কেন হবে? যেখানে ইউনেস্কোর 1,10,000 থেকে 1.5 লক্ষ পর্যন্ত শুধু শিক্ষক নিয়োগের ভ্যাকান্সি পড়ে রয়েছে, সেখানে আমাদের রাজ্যের এই দশাটা কেন হবে? আমার এখানেই একটা প্রশ্ন থেকে যাচ্ছে। ভ্যাকান্সি থাকা সত্ত্বেও আমরা কেন বঞ্চিত? শীত, গ্রীষ্ম, বর্ষা আমরা এই মাতঙ্গিনী হাজরার পাদদেশে পড়ে রয়েছি। এর কি একটা কোনো সুরাহা হবে না? আমরা যোগ্য, আমরা ট্রেন্ড, আমরা টেট পাস করা ক্যান্ডিডেট, যোগ্যতা আছে, MA BEd, কারোর MPhil, কারোর PhD, সব আছে। তা সত্ত্বেও আমরা কেন এরকম এই ড্রেনের পাশে পচা গন্ধ, ড্রেনের পাশে বসে রয়েছি? আমাদের তো যোগ্যতা তো এখানে নয় বসে থাকার, আমরা তো স্কুলে যাব। স্কুলে কোথায় সাদা খাতায় চাকরি হয়ে যাচ্ছে, অযোগ্যরা স্কুলে যারা অঙ্ক পারে না, বাংলা ঠিকঠাক পড়াতে পারে না, তারা চাকরি করছে। আমরা যোগ্য হওয়া সত্ত্বেও আমরা এখানে বসে রয়েছি। এর থেকে বিড়ম্বনা, দুর্ভাগ্য আর কিছু হতে পারে না পশ্চিমবঙ্গের ইতিহাসে। আচ্ছা, কি মনে হচ্ছে এরপরে যদি সরকারের যে লোকসভা ইলেকশন আসছে, সরকার যদি বদল হয়, কি আপনারা কি করবেন তারপরে? যে তার কাছে কি দাবি দাবা তুলবেন, বা যদি একই সরকার থাকে? কারণ সরকারের ওপর তো সব কিছু সিদ্ধান্ত রয়েছে, যে রাজ্য সরকার যদি কিছু না বলে, কেন্দ্র থেকে যদি কিছু না বলে, আপনারা কি পদক্ষেপ নেবেন? কি একটা ব্যাপার হচ্ছে, সরকার যাবে আসবে, কে থাকবে কে যাবে সেটা নিয়ে আমাদের মন্তব্য নয়। আমরা হচ্ছি বঞ্চিত। আমরা যতদিন না পর্যন্ত আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারছি,
আমরা এই মাটি আঁকড়ে পড়ে থাকবো। তাতে আমাদের যত বয়স যাক, বয়স পার হয়ে যাক, আমাদের আর কোনো পদ নেই। কারণ আমাদের এই মঞ্চে এখন অনেক প্রার্থী রয়েছে যারা 40 বছরে টেট পরীক্ষা দিয়ে পাশ করেছিল, বর্তমানে তাদের বয়স 50 আপ হতে চললো। তারা আর কদিন চাকরি করবে বা পেলে বা কদিন চাকরি করবে, তবুই হাতের পাঁচ মাটি আঁকড়ে বসে থাকবে। চাকরি একটা আমাদের দরকার, কারণ আমরা যোগ্য হয়েও সমাজের কাছে একটা যেন কোথাও হারিয়ে যাচ্ছি। সবাই প্রশ্ন করছে, কী রে তোর চাকরিটার কী হলো, তোরা এই যে মঞ্চে যাচ্ছিস, এত কোয়ালিফাইড হলি, ওর থেকে যারা মাটি কাটে তাদের তো অনেক ভ্যালু, তারা তো ইনকাম করছে দিব্যি, এসে মানে ঘুরে বেড়াচ্ছে। আর আমাদের এমন ক্যান্ডিডেট কিছু রয়েছে যারা বিয়ে করতে পারেনি এখনও পর্যন্ত, বয়স হয়ে গেছে, তাদের বিয়ের বয়সটুকুও পার হয়ে গেছে, তারা কি করবে? তবু আমরা মাটি আঁকড়ে বসে থাকবো ততদিন পর্যন্ত যতদিন আমাদের কাঙ্ক্ষিত আমাদের চাকরিটা না পাই, ততদিন পর্যন্ত আমরা এখানে বসে থাকবো। তাতে আমাদের জীবনের শেষ দিন যদি এখানেই অতিবাহিত হয়, আমাদের মৃত্যু যদিও আসে, তাও আমরা এখানে মাটি আঁকড়ে বসে থাকবো।